আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তা হলো সবজি পাকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি সবজি পাকোড়ার জন্য নিয়েছি 1 কাপ পুঁইশাক কুচি, নিয়েছি 1 চাক কাঁচা পেঁপে আর নিয়েছি 3টা আলু। এখন আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করেও নিতে পারেন হাতের সাহায্যে। এরপর দিয়ে দিলাম এখানে গ্রেট করা পেঁপেটা, আরও দিয়ে দিব এখানে পুঁইশাক কুচি। এখন এই 3টা সবজিকে আমি ভালো করে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিলাম এখানে একটি নুডলসের মশলা। এখানে পুরাটা মশলা আমি দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিলাম এখানে একটি ডিম। এখন এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা আটাও ব্যবহার করতে পারেন বা বেসনও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে আলতো হাতে মেখে নিব। এটা মেখে রেখে দেওয়া যাবে না, তাহলে এটা ডো থেকে পানি উঠে যাবে। মেখে সাথে সাথে এটা পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ অয়েল দিয়ে দিব। অয়েলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দিব। আপনারা যে কোনো শেপে এগুলা দিতে পারেন। এখন জালটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো যখন এইভাবে ভাজা হয়ে গেলে মুচমুচে হয়ে এভাবে লাল কালার চলে আসবে, তখন আমি এগুলোকে নামিয়ে নিব। এইভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব।
তৈরি হয়ে গেল আমাদের সবজি পাকোড়া। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।